হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলে কেমন আছো? জানি না এখন কি বলবো তোমাদেরকে, গুড মর্নিং বলবো নাকি গুড আফটারনুন বলবো, কি বলবো জানি না। তবে বেলা 12টা পর্যন্ত গুড মর্নিং বলা যায়, তো এখন বাজে 9টা, তা গুড মর্নিংই বলা যায়। তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ঘন্টুতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও। সকাল সকাল দেখো আমি ভালোভাবে তৈরি হয়ে নিয়েছি, আর তৈরি হয়ে নিয়ে দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি। তৈরি হওয়া বলতে কিছুই না, জাস্ট নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নেওয়া। আর আজকে এখন দেখো নতুন বউ সেজে ফেলেছে একদম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো একটু মাথা ভর্তি সিঁদুর পরে নিয়েছি। এই সিঁদুরটা কালকে পুজো ছিল দেখে পরা হয়েছিল, তা সেটাই রয়েছে। তা সিঁদুর পরে নিয়েছি, নাকে নথ পরে নিয়েছি, আর দেখো একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরেছি। শাড়িটা যেহেতু পেঁয়াজি কালারের বলি আমরা, পেঁয়াজের যেরকম কালার হয় সেই রকম কালার বলি আমরা, বলি না যে এটা হচ্ছে তোমার মানে গোলাপি কালার। এটা গোলাপি কালার বলাই যায় না, তা যাই হোক এটাকে পেঁয়াজি কালারই আমরা বেশিরভাগ বলি। সকালবেলা দেখো আমার এসিটাকে খুলে নিলাম। এসি মানে আমার ছোট পাখা, এটা বিছানার মধ্যে নিয়েই আমি ঘুমাই, তা পাখাটাকে খুলে এক সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি দেখো এখন গুছিয়ে নিচ্ছি। তা যাই হোক বিছানাটা আমি গোছাতে থাকি, আর তোমাদের সাথে কিছু কিছু জিনিস একটু গল্প করে শেয়ার করতে থাকি। যেমন হচ্ছে কালকে লাইভে আসাতে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কেন আমি ভিডিও দিতে পারছি না, কেন আমি ভিডিও দিচ্ছি না, 3 দিন আমি ভিডিও দিইনি কিসের জন্য, বা আমার মন কি সবসময় খারাপ থাকে। মনের কথা মনই জানে, ঠিক আছে? কখন খারাপ হয় কখন ভালো হয় কেউ কিছু বলতে পারে বলো? তা যাই হোক মন খারাপ আমার কিসের জন্য ছিল সেটা একটা লাইভে এসে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর কালকে লাইভে এসে বলেছিলাম যে মন খারাপ, তাই তোমরা অনেকে অনেক রকম কথা বলেছিলে। কেন মন খারাপ সেটাও তো বললাম, যে তোমাদের দাদার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর জন্য মনটা খুব খারাপ। বাড়ির লোক যদি এরকমভাবে ইনজুরি হয়ে পড়ে থাকে তার কার মনটা ভালো থাকে বলো? তা যাই হোক আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে তোমাদের দাদার কি হয়েছে বা ভালো কি মন্দ। তা যাই হোক তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর কমেন্টস করে অবশ্যই বলো। তার আগে আরও একটা কথা তোমাদের জানানো আছে, আজকে হলো রামনবমী। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকলে একবার বলো জয় শ্রীরাম। যাই হোক আমিও বলে দিলাম তোমাদের ভিডিওর মধ্যে। তা সকলে দেখো বিছানাটা গোছানোর পরে আমি এখন আর কি করব, আমার তো কাজ সকালবেলা থেকে লেগেই রয়েছে। আর আরও একটা মানুষের দেখাশোনা এর একদম পড়ে গেল। তোমাদের দাদার বেশি অনেক মানে ক্ষতি না হলে, মানে অনেক বড় কিছু না হলে ও একদমই এরকম করে না। তা ভিডিও সূত্রেও আমার হাসাহাসি আড্ডাই আর কি এরকম চলছে, তোমার দাদার সাথেই চলছে। তা যাই হোক পায়ে আমি আলতা পরেছিলাম, পায়ের তলাটা দেখো লাল হয়ে গেছে একদম পুরো। যত কলে যাচ্ছি, আর আলতাটা না সত্যি কথা বলতে পাপোসের ওপরেও পড়ে গেছিলো একটু, তাই যে পাপোসটা ধোয়া হয়নি। আর যতবার আমি বাইরে যাচ্ছি বা পা ধুচ্ছি বা পায়ে জল লাগছে, আর পাপোসের ওপরে এসে পড়লে পারে পাটা এরকম লাল হয়ে যাচ্ছে। তা যাই হোক দেখো বিছানাটা আমি গুছিয়ে নিলাম, ঝটপট করে বিছানা গুছিয়ে নিয়ে আমি এখন ঘরদোর ঝাড় দেবো। কারণ এই বিছানাটা তাড়াতাড়ি গোছানোর কারণ হচ্ছে এটাই, তোমাদের দাদা বেশিক্ষণ বসে থাকতে পারছে না বা দাঁড়িয়ে থাকতে পারছে না, তা বিছানায় আসবেও, তার জন্য বললাম বাসি বিছানা তো গুছিয়ে নিয়ে এটাই ভালো। তা যাই হোক আমি বিছানা থেকে নেমে পড়েছি, আর এই দেখো জলের বোতলগুলো সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে পাখার হাওয়ায়, মানে খালি হয়ে যাচ্ছে, তো খালি হয়ে গিয়ে বোতলগুলো এদিক ওদিকে পড়ে যাচ্ছে। তা যাই হোক আমি বোতলগুলো ভালো করে গুছিয়ে নিলাম পরিষ্কার করে। আর এখন বোতল গুছিয়ে নেওয়ার পরে আমি ঠিক করে পুরো একদম মানে কি বলবো, খাটের নিচে টিচে সব কিছুতে দেখো আইস ব্যাগ পড়ে রয়েছে, আইসের ব্যাগগুলো পড়ে রয়েছে। কারণ এইগুলো দিয়ে এখন আমি দাদার পায়ে বরফ ম্যাসাজ করেছিলাম গতকালকে রাত্রিবেলা দুপুরবেলা করেছিলাম, তাই ওখানেই পড়ে রয়েছে। তাই সেগুলো এখন আমি গুছিয়ে নেবো। আমি ফ্রিজটা আমার অফ ছিল, আমি ফ্রিজে কোনো কিছু না থাকলে ফ্রিজটা চালাই না, তা কোনো কিছু ছিল না দেখে তাই ফ্রিজটা অফ করে রেখেছিলাম। পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে নিচের আইস ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওপরেরটা আমারই ছিল, রাত্রে দিয়ে রেখে দিয়েছিলাম। তা আমি যাই হোক আইস ব্যাগটা এখন দিয়ে আসবো ওদের বাড়িতে। আর এখন নিজের ঘরদোরটাকে পরিষ্কার করে নিই, ছেলেকে দিয়ে পাঠাবো পরে করে। তা যাই হোক আমি এখন ঘরের দেখো নিচে ওপর থেকে কত নোংরা হয়ে রয়েছে। আর কালকে একটা নতুন শাড়ি পরেছিলাম, নতুন শাড়িতে যে স্লিপগুলো থাকে সেটা নিচে লেগে গেছে, এতবার করে তোলার চেষ্টা করলাম, কিছুটা উঠলো কিছুটা থেকে গেছে। তা যাই হোক ওটা ঘর মুছতে মুছতে উঠে যাবে, ওটা এখন উঠছে না। আর আমিও এখন তাড়াহুড়ো করে আর তুললাম না, তাড়াহুড়ো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। কারণ প্রচুর পরিমাণে বেলা হয়ে গেছিলো, এই জন্যই গতকাল রাত্রে তোমাদের দাদার ব্যথা হচ্ছিলো, মানে পায়ে যন্ত্রণা হচ্ছিল, এর জন্য ঘুমায়নি আর আমারও ঘুমটা আসেনি। আর এই মুহূর্তে আমার মাম্মিজি ফোন করেছে, মানে আমার মা ফোন করেছে, যেহেতু তারা আদরের জামাইয়ের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে জানে আর দেখে গেছে সে এসে। তারপরে তার বাড়িতে গিয়ে ঘুম হচ্ছে না, একদিকে আমি এভাবে কাজ করছি আর এদিকে লাউড স্পিকারে কথা বলছি মায়ের সাথে, যে ডাক্তার দেখানো ছিল কালকে, যেহেতু শনিবার ছিল ডাক্তার এসেছিলো। তা অর্থোপেডিক্স যে ডাক্তার দেখানো ছিল তোমার দাদা, সেই ডাক্তার এসেছিলো। তা ডাক্তার কি বললো না বললো, রাত
রাতে একবার খোঁজ নিয়েছে, তারপরেও আরেকবার মানে ওনার মনটা ভালো লাগছে না। আসলে মায়ের মন তো সন্তানের জন্য সবসময় কেমন কেমন করে। তাই যাই হোক আবার সকালবেলা উঠে ফোন করছে যে চাটা খেয়েছে কিনা, রাতে আরও ব্যথা বেড়েছে কিনা, পা ফুলেছে কিনা, ওনার খুঁটিনাটি সব কিছু একদম ঠিকুজি কুষ্টি দিতে হয়েছে। তা ওনাকে দেওয়া হচ্ছে। একদিকে আমি এই দেখো কথা বলছি লাউড স্পিকারে দিয়ে, আর একদিকে আমি কাজ করছি। তারপরে আমি বললাম যে তোমার জামাইয়ের সাথে কথা বলো। তা তোমার ও মা কথা বললো, জামাইয়ের সাথেও কিছুক্ষণ কথা বললো, তারপরে ছেলের সাথে কথা বললো, মানে ওনার ঘন্টু বাবুর সাথে। তা ওনার ঘন্টু নামটা আমার মাই দিয়েছিল আমার ছেলেকে। তা যাই হোক, তোমরা সকলে হয়তো ভাবো আমার নামই হয়তো ঘন্টু, কিন্তু না বন্ধুরা, আমার নাম ঘন্টু না। আমার নাম আমার চ্যানেলে দেওয়া আছে মল্লিকার, আমার ছেলের নাম ঘন্টু। তা আমার মাই দিয়েছিল ঘন্টু নামটা, ঘন্টু বলেই আর কি ওকে ডাকে। তা যাই হোক আমি দেখো বাইরে পেছনে সব দিকে গুছিয়ে নিলাম। আলনা ফালনাগুলো দেখো কীরকম অবস্থা জামা কাপড়ে, এগুলো পরে আমি ঠিকঠাক করবো। আর এই দেখো কত কাগজপত্র, কত কিছু বেরিয়েছে ঘর থেকে, এগুলো সব আমি এখন ডাস্টবিনের বালতিতে গিয়ে ফেলবো। নোংরা নিতে আজকে 2 দিন ধরে আসছে না, আর আসলেও বাসি বাজাচ্ছে না, কখন এসে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। তাই একটা বালতির মধ্যে যাই হোক রেখে দিচ্ছি। আর আজকে আমার এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো, কিন্তু আমাকে ফুল লুকে কেমন লাগছে সেটা তোমরা তো দেখতে পাচ্ছ। আর আমাকে বলো, আমি শাড়ি ব্লাউজ ম্যাচিং করে পরেছি। তা যাই হোক এরপরে চলে আসলাম চাটা খেয়ে তোমার দাদার পায়ে আইস প্যাক করতে। মানে ওই যে বোতলের মধ্যে আইসটা দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে দিয়েছি, দেখছি আইস হয়ে গেছে। তাই তোমাদের দাদাকে দিয়ে পায়ের উপরে মানে ডাক্তার বলেছে যে আইস চেক করতে, মানে আইস দিয়ে ঘষতে বলেছে, যদি ব্লাড জমে থাকে তাহলে ওটা কমে যাবে। তা যাই হোক ওটা সকাল বিকাল 2 বার দিতে বলেছে। তা আমি ওই আইসটা ভালো করে দিচ্ছি। কিন্তু দেখো এত পরিমাণে পায়ের এই হাঁটুর থেকে এই নিচটা ফুলে গেছে, তোমরা এত ভিডিওতে দেখতেই পাচ্ছ। এতবার করে আমি বরফ ঘষছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, মানে হচ্ছে না বলতে জায়গাটা গরম হয়ে রয়েছে। এত বরফ দিলে তো জায়গাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঠান্ডা আর হচ্ছে না, গরমই হয়ে রয়েছে। তা যাই হোক আমি দাদার পায়ে আইসটা লাগিয়ে এবার আমি চলে যাব রান্না করতে। রান্নার আজকে রোববার, আজকে রান্নার আমি তেমন কিছুই করিনি, কারণ আজকে তোমাদের দাদাকে নিয়ে একটু গিয়েছিলাম মানে কি বলবো ছবি তুলতে, ওটাকে কি বলে জানি না, ভুলে গেছি, এক্সরে করতে গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে, তাই সেরকম কোনো কিছুই করিনি। আম দিয়ে টক ডাল করেছি, ডিমের কষা, আর ডাটা দিয়ে আলুর তরকারি, আমের চাটনি, ব্যাস এইটুকুই করেছি রান্নার, আর কোনো কিছু করিনি। তা দেখো রান্না করছি, রান্না করতে করতে আমি এখন ডিম ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বসে বসে ডিমটা ছাড়াচ্ছি, আর ডিম ছাড়ানো হয়ে গেছে, মানে হয়নি, দুটো একটা ডিম ছাড়িয়েছি। আর এখানে প্রেশারে ডালটা দিয়ে দিলাম, ভাতটা এখানে নাবিয়ে রেখে দিলাম। আর কড়াইতে কি চাপিয়েছি আমি নিজেও জানি না। আর এই দেখো এখন তোমাদের দাদাকে কলতলায় নিয়ে যাচ্ছি স্নান করতে। দেখো মানুষটার কি অবস্থা হয়ে গেছে। তা ওকে আমি বললাম তুমি স্নান করে নাও একা একা, আমি তারপরে তোমাকে খাবারটা দিচ্ছি। আমার রান্নাটা অনেকটা প্রায় শেষ হয়ে গেছে, এটাই বললাম যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তুমি আস্তে আস্তে করে চলো। তা ও একদিকে আমার মানে পা প্লাস ফেলতেই পারছে না, মানে ওই পায়ে কোনো ভরই দিতে পারছে না, তাই আমি এইভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছি। আর আমি কি পারি বলো ওই রকম মানুষটাকে সরিয়ে নিয়ে আসতে। তাই যাই হোক ও নিজে যতটা পারছে ততটাই প্রেশার দিয়ে আসছে, আমাকে কম প্রেশারই দিয়েছে। তাই যাই হোক এখন ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। আর ক্যামেরাটা ভালো মানুষকে করতে দিয়েছিলাম তো, তাই তোমরা কিছু মনে করো না, কারণ এখানে ক্যামেরা করছে তোমাদের আদরের ঘন্টু, ও করছে ক্যামেরা, তা যেরকম পেরেছে ও করেছে। ও ক্যামেরা করবে না, ওখান থেকে আসবে ওর বাবাকে কি রাগাচ্ছে, বাবার সাথে কি ইয়ার্কি মারছে, মজা করছে, বাবা কিতকিত খেলছে। আসলে বাচ্চা তো, ও এখনো বুঝতে পারছে না যে লাগলে পারে কতটা ব্যথা পায় বা কিছু। তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো